আমরা হয়তো অনিল শুরু করলো, কিছু দূর গেল, রিলে রেসের মতন। রিলে রেস তো বোঝা যায়, মানে ওই যে দৌড়ে দৌড়িয়ে কিছু দূর যায়, ফের আরেকজন নিয়ে যায়, এরকম একটা দৌড় আছে না? তো সেই রকম করবো। এই গল্পটা ওই ধরনের হবে। আর আমরা তিনজনের কাছে এই একটা পুরে গল্পটাই শুনব। এই গল্পটা বলার সময় অবশ্যই গল্প বলার যে একটা আর্ট আছে না, চাচ্ছি যে হাতে পায়ে চোখে মুখে গল্প হয় না, আর কতগুলো গল্প করলে মানে বই পড়ার মতন পড়ে গেল। কোনটাতে আকৃষ্টটা বেশি হবে? হ্যাঁ, হাতে পায়ে চোখে মুখে, মানে গোটালে শরীরটা গপ্প দিয়ে ভর্তি হয়েছে ভঙ্গিমার মাধ্যমে। তা ঠিক আছে, আমি তার আগে আর একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই। এইখানে এই অবিবাহিত কয়জন আছেন? কি ব্যাপার? রামেন্দ্র তোলে না তোলে কেন? বুড়েটাও তুলবে চাচ্ছে কেন? সন্ন্যাসীটাও কোনো তুলবে চাচ্ছে, দেখে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাকো। আমি যে বিষয়টা হালকা বিষয়, কিছু মনে করেন না, এটা হালকা বিষয়ে কথা বলবো। আচ্ছা, এবার হাত তোলা হয়েছে তো কার? যেগুলো বিয়ে করে নাই, আর বাকিগুলো তো আমরা সবাই বিবাহিত। তার মধ্যে পুরুষ হলাম, বাকি সবগুলো, 3টে হলো মহিলা, 3টে মহিলা থাক। আমাদের যারা বিবাহিত আছে, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ তো সবসময় আমরা ভগবানক ভয় করি, বাঘক ভয় করি, সাপক ভয় করি, পুলিশক ভয় করি, বউক ভয় করি। যারা যারা বউকে ভয় করেন, আচ্ছা আমার মনে হয় বউ বোধহয় বেশি লোকে ভয় করেন, তার সাথে বউ ভয় করেন না এই ধরনের লোক একটু হাত তোলেন তো। বউ ভয় করো না? সাবাস, একটা পাইছে। হ্যাঁ, একটা পাওয়া গেছে। আর তাহলে সবগুলো লোকে কি বউ ভয় করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই হাত তোলাটা বাঁচি গেলেন অনেকেই, মানে একটা লোক অন্তত বউকে ভয় করে না, এইটা থাকলো। তাহলে আমি এখন একটু গল্প বলতেছি। সেটা হলো, আগের রাজা মানে কি? এখনকার রাজা বাংলাদেশ ভারতের মতন রাজা নয়। আগের রাজাগুলো দেখা যাচ্ছে ডিমলের রাজা আছে না, এরকম না, কাকিনের রাজা। তাহলে মানে এরা রাজাটা একটা এরিয়ার মধ্যে হয়তো বা একটা ডিস্ট্রিক্টও হইতে পারে, অত ডিস্ট্রিক্ট না হলে অন্তত পক্ষে 2, 4, 5, 7টা ইউনিয়ন নিয়েও একটা রাজা হয়েছে। এই রকমের একটা রাজা হলো রাজাধিরাজ মহারাজ নির্ভীক চন্দ্র। তার নামে হলো নির্ভীক চন্দ্র। হ্যাঁ, নির্ভীক মানে কি? ভয় নাই। তো সেই নির্ভীক চন্দ্র যখন ওই ঘোষণা দেয়, রাজা যখন দরবারে ঢোকে তখন একটা ঘোষণা, নকিব ঘোষণা করে না, রাজাধিরাজ মহারাজ শ্রী নির্ভীক চন্দ্র হাজির, তখন তার বুক ফুলি উঠি। তো তার দাপটে বাঘে গরুতে জল খায়, তার দাপটে সব মন্ত্রী অমুক তমুক, মানে একেবারে সেই রকমের। কিন্তু ওই একটা জায়গাত বড় সে কাবু, ওই রাজ দরবারে তার ভালো লাগে, কিন্তু রাজপ্রাসাদের মধ্যে মানে খাস কামরার মধ্যে যাইতে তার খুব ভয়। তার মানে কি, বাড়িতে রানীর কাছে যাইতে তার খুব ভয়। এবং কাজকাম হয়ে গেছে, খবর নিয়েছে রানী যে না এখন পর্যন্ত আসেন, খবর দিয়ে পাঠিয়েছে। তখনই তার মনে হচ্ছে ইস, কিন্তু সে মনে করে আজকে যদি রানী একটা তেরা বাঁকা কথা বলে আমি একেবারে সেই রকমের করব। কিন্তু যেই মাত্র রানীর সামনে উপস্থিত হয় সেই মাত্র তার মানে সব কিছু বুক যেন হাত পাও কাঁপতে থাকে, কি কইতে কি না করে, কোনটা কয় কোনটা না কয় তার ঠিক নেই। যার ফলে তার অশান্তি, খুবই অশান্তি, যে আমি এত বড় রাজা, হ্যাঁ সবখানে আমার নাম ডাক, সারা রাজ্যে আমার নাম ডাক, আর এই রানীর কাছে আমার এরকম হচ্ছে কেন? তারপরে তার মনে হচ্ছে আচ্ছা আমি যে রাজা, আমার যদি এরকমের হয়, আচ্ছা মন্ত্রীটার কেমন দেখতে হবে। মন্ত্রী ডাকছে একদিন, রাজা ভাই পেয়াদাকে বলছে মন্ত্রীকে বলাও। মন্ত্রী আসি, হুজুর বসেন। কি হুজুর, কেন ডাকছিলেন? কেন ডাকছি মানে, আপনার দ্বারা তো আমার এই মন্ত্রীগিরি চলতে পারে না। কি হয়েছে হুজুর, কি হয়েছে মানে?
আমার কাছে খবর আছে আপনি নাকি বউকে ভয় করেন। হ্যাঁ, এই কথাটা আপনি কোথায় শুনলেন? কি বললো আপনাকে স্যার? কি বললো আপনাকে? কেন আমার কাছে স্বীকার করতে কোনো ইয়া হয় নাকি, ত্রুটি হয়? কি বলবো হুজুর, সবখানে আমি ঠিক, কিন্তু ওই একটা জায়গাতে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, ওইখানে যে আমি একেবারে একেবারে ভীতু হয়ে যাই। কি যে হয় শোনেন, আপনার দ্বারা তো আমার মন্ত্রিত্ব চলতে পারে না। বলে হুজুর আমার এই চাকরিটা খাবেন না আপনি, আমি এখন থেকে ঠিক করব, আমি দরকার হলে থাক থাক অত পালানি দেখাতে হবে না। রাজা মহা খুশি, ভিতরে ভিতরে খুশি, কত তো আর প্রকাশ করলো না যে আমি ওই কামে। তারপর মনে করছে আচ্ছা সেনাপতির কি খবর। পরের দিন সেনাপতিকে কল, সেনাপতি যেই গেছে কুর্নিশ করছে, বসেন মন্ত্রী, সেনাপতি মহোদয়, আমি শুনেছি আপনি নাকি আপনার স্ত্রীকে প্রচন্ড ভয় করেন। হ্যাঁ হ্যাঁ, এই কথা আপনি জানলেন কেমন করে? আমি জানবো না? সারা দেশ আমাকে চালাতে হয়, কোথায় কার কি, আর আপনাদের দ্বারাই আমার দেশ চালাইতে হয়, আর আপনারা কি করেন না করেন আমাকে জানতে হবে না? হুজুর ওই একটা জায়গাতে আপনি জানেন না আমার সেনাবাহিনী আমাকে কীভাবে ভয় করে, আমার অধস্তন সেনাবাহিনী, আমার অধস্তন সেনাপতি অমুক তমুক। বুঝছি আপনার দ্বারা আমার এই রাজত্ব চলবে না। হুজুর আমার চাকরিটা খাবেন না, আমি এবার বউকে একটা থিরথিরে বানাবো। আর চাইছে পালবান এতদিন ইয়া করে নাই। রাজা কিন্তু মহা খুশি, খালি আমি একলাই যে ভয় করি তত নয়। হ্যাঁ, বেশি লেখিও না, তোমাকে তো বলা হয় নাই, কিন্তু কথাটা হলো বউ ভয় করেন না না করেন সেটা ইয়ে করবেন। হ্যাঁ, যাই হোক, পরবর্তীতে তার মনে হয়েছে, মন্ত্রী সেনাপতিকে ডাকছে, বলে শোনো আমাদের একটা জরিপ করা দরকার এই রাজ্যে। বুঝছে কিন্তু যে এই মন্ত্রী এবং সেনাপতি দুইজনেই কিন্তু হলো বউ ভয় করাইয়া। উমরাও কিন্তু মনে মনে কইছি, সারা রাজা তুমি এত কিছু খোঁজ নিচ্ছ, তোমার যে অবস্থাটা কি, এই কথা তো আর প্রকাশ করা যায় না। তো ঠিক আছে, বলছে যে আমাদের একটা জরিপ করতে হবে, কালকে রাজ্যময় ঢোল পিটি দাও, সকাল 10টায় রাজ দরবারের মাঠে হাজির হতে হবে, না আসলে গদ্দান ছাটাই হবে। বা ঢোল পিটি দিয়ে দিছে, রাজ্যের সমস্ত লোক উপস্থিত হয়ে গেছে। আসছে যখন সবাইকে বলছে শোনো এখানে 2টা লাইন হবে, একটা হলো বুঝি না সবাই, একটা লাইন হলো যারা বউকে ভয় করে তাদের একটা লাইন, আর যারা বউকে ভয় করে না তাদের একটা লাইন হবে। ঠিক আছে, হুইসেল ফুয়াইছে, 1 2 3 একটা ফু দিয়ে দিছে। তা যে পাশে বউকে ভয় করে না তার বিরাট লাইন, একটা সবগুলো বউকে ভয় করে না, আর একটা লোক সিমকাটা লোক আমার মতন, ওইটা হলো ওই লাইনত আছে, বউ ভয় করার লাইনত। বেশ বাপ, রাজা মন্ত্রী সেনাপতি সবাইকে এই রাজ্যে কেউ বউকে ভয় করে না, তাহলে কিভাবে রাজত্ব চলবে? তখন সেনাপতি বলতেছে হুজুর এ কথা হইতেই পারে না। তার মানে ও কথাটা প্রকাশটা করে নাই, কিন্তু কথাটা হলো এই আমরা যেখানে বউকে ভয় করি এতগুলো লোক কেউ বউকে ভয় করে, এটা হইতে পারে নাকি? তাহলে কি হবে? আমরা আবার ঘোষণা দেব, শোনো এই যে বউকে ভয় করে না এই লাইনে যারা দাঁড়াইছো, আমরা এখন এই গোয়েন্দা ছাড়ি দেবো, সর ছাড়ি দেবো, স্পাই ছাড়ি দেবো, সেইডি ছাড়ি দেবো। যদি প্রমাণ হয় কেউ এই লাইনে দাঁড়াইছো অথচ বউকে ভয় করো, তাহলে তার কি হবে? গদ্দান চলে যাবে। অতএব 1 2 করিয়া 10 পর্যন্ত গণা হবে, এই গণার মধ্যে যারা বউকে ভয় করার লাইনে যারা দাঁড়াবে তারা বাঁচবে, তা না হলে কিন্তু গদ্দান চলে যাবে। 1 2 3 তো কেউ নড়তেছে না। তারপর বলছে 4
দেরি করতেছে 5, যেই কইছে 6, আর সাথে সাথে হুর হুর করিয়া একদম বুক ভয় করার লাইনে যাওয়া শুরু করে দিছে। তাও কিছু লোক আছে, তখন রাজা কইছে বলো 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 7, 8, 9, এই যেই 10 বলার কোথায় থাকা না একটু শোক গুলে ওই পাশে বুক ভয় করার লাইনে চলে গেছে। আর ওই যে একটা লোক যেটা চিমকেটা ওই আসিয়াই ভয় না করার লাইন দাঁড়াইছে। রাজা খুশি, আর কার কার খুশি? মন্ত্রী খুশি, সেনাপতি সবাই খুশি, যে শালার সবগুলো বুক ভয় করে, খালি আমরা নই। তখন আবার ইয়া করছে, আচ্ছা এই লোকটা বুক ভয় করে না, এটা একটা কথা হইলো? আমরা বুক ভয় করি আর এরা ধরিয়া নিয়ে আসো। জিজ্ঞাসা করছে, তুমি জানো তোমার কি হইতে পারে? বলে কি হবে হুজুর? ওটা কোন লাইন জানো? অত বুঝি না। তুমি জানো ওটা কোন লাইন? মন্ত্রী বলছে এটা তো বুক ভয় না করার লাইন, তুমি ওখানে দাঁড়াইছো। যদি প্রমাণ হয় যে তুমি বউকে ভয় করো তাহলে কি হবে তোমার জানো? বলে অত কিছু জানি না হুজুর, আমার বউ আসবার সময় পই পই করে কয়া দিছে বিরোধ যাবে না। আপনি আমার গদ্দার নেবেন নেন, কিন্তু আমার বউ কইছে যে বিরোধ থাকবে না। আপনি আমার গদ্দার নেবেন তো নেন, কিন্তু আমি বউয়ের কথা। বিচারক বৃন্দ, আমরা একটা গল্প বলেছি, এই গল্পটা শুরু হবে, আমরা 5 জনের কাছে এই গল্পটা শুনবো। একটা হলো শুরু হবে, শুরু করতে করতে ওটা আরেকজনকে দেওয়া হবে রিলে রেস, বাকিটা করবে, বাকিটা করতে করতে একজন শেষ করবে। এই গল্পটা কিভাবে উপস্থাপিত হয়, এইটা উপস্থাপনের এই 3টে মাত্রা। একটা হলো তার বডি ল্যাঙ্গুয়েজ, আমরা গেট দেখাইছি, দেখো যে সারা দিনে এই প্রাণের সঙ্গে আত্মার যোগ হয়ে গেছে। কি হয়েছে? 21,600 বার প্রাণ যাওয়া আসা করতেছে। তাহলে 24 ঘন্টা মানে কি আমাদের দৃষ্টিতে 21,600 বার নাকি? এই 21,600 বারেই আমার সাথে ভগবানের যুক্ত থাকার কথা ছিল। আমরা কি যুক্ত থাকতে পারি? যুক্ত থাকতে পারি না। আর যুক্ত থাকার ব্যাপারেও ভগবান আবার নিষেধাজ্ঞা জারি করছে, অত দরকার নেই। যারা যারা এমনি শাস্ত্রে অনেক আছে একেবারে কি একদম সব সময় না, ভগবান ওটা চায় নাই। কি বলছেন তিনি? বলছে যুক্ত আহার ও বিহারস্য যুক্ত শ্রেষ্ঠ সুকর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখ। পরিমিত আহার বিহার করবে, পরিমিত কাজ করবে, পরিমিত ঘুম পারবে, পরিমিত জাগি থাকবে। জাগি থাকা মানে কি? চৈতন্যের সঙ্গে কানেকশনে থাকো, এটা হলো জাগি থাকা। তাহলে কয় ঘন্টা পড়লো? 6 ঘন্টা। 6 ঘন্টার কতবার হওয়ার দরকার? আমরা দেখেছি যে 5,400 বার। এই 5,400 বার কার জন্য? এটা হলো সন্ন্যাসী, অর্থাৎ যার 16 আনা ভগবান। তো সন্ন্যাসীর যদি কথা হয় 16 আনা ভগবান, সন্ন্যাসী মানে কি? সম্যক প্রকারে ন্যস্ত করছে। কার উপর ন্যস্ত? একেবারে উনি গোটায় ভগবানের দিয়ে দিছে, তার আর কিছু নাই। কিন্তু একটা যদি গৃহস্থ, একটা গৃহস্থ যদি কয় যে আমি তো একেবারে সম্পূর্ণরূপে ভগবানকে ছাড়ি দিয়ে দিছি, ভগবান ওটা চায় নাই। ভগবান গৃহস্থক দিছে, তোর মেলা কাম আছে, তোকে সন্ন্যাসী পুষতে হবে, তো ব্রহ্মচারী পুষতে হবে, গৃহস্থ পুষতে হবে, বানপ্রস্থিক পুষতে হবে, মন্দির তুলতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, দেশ চালাইতে হবে, ছাওয়া জন্ম দিতে হবে তোকে। তাহলে ওর যদি সন্ন্যাসীর আচরণ করলে হবে, আর একটা গৃহস্থ যদি কয় না আমি সম্পূর্ণরূপে সারেন্ডার করে দিয়ে দিছি, হইলো ওইটা? তোমাকে যে হাত দিছি, পাও দিছি, চিন্তা দিছি, চেতনা দিছি, জমি দিছি, জমা দিছি, বুদ্ধি দিছি, এগুলো কি ঘাস কাপড়ের জন্য দিছি? তুমি আমার উপর সারেন্ডার করে ফেলেছো একেবারে। তোমাকে তো হাত পায়ে নড়তে হবে। এই জন্য গৃহস্থের কি হলো? 4 আনা ভগবান, 12 আনা সংসার করো। এটা হলো ফর্মুলা, এটা হলো চিরন্তনী কথাবার্তা। এইটা হলো এই জন্যই সনাতনী সংঘ অন্যান্য সংগঠনের সাথে একটা
ফার ডিফারেন্স। আমরা যেটা বলেছি এটা চিরন্তনী কথাবার্তা, এটা একেবারে চলবে। তা কি সেটা, যে এই 4 আনা ভগবান 12 আনা সংসার। বানপ্রস্থির যেহেতু এই ইয়ার থেকে আসবে, চলে আসবে, গৃহস্থর থেকে পালাবে সে, কিন্তু সরাসরি সন্ন্যাসী হইতে পারতেছে না। তার ফলে তার কি হলো, 12 আনা ভগবান, 4 আনা তার সংসার থাকলো। আর ব্রহ্মচারীর বলছি আমরা, এইটার হলো 2 আনা থাকলো ভগবান। যেহেতু সে শিখবে, সে কি হবে, সাধকও হবে, গৃহস্থও হবে, তার প্রস্তুতির দরকার। আচ্ছা, তাহলে এইটা হলো, তাহলে এই যে সাধকের গ্রেড কিসের উপর নির্ভর করতেছে, ভজনের গ্রেডটা কিসের উপর নির্ভর করতেছে, তুমি কত বড় ধার্মিক। হ্যাঁ, আমি হলাম এই 16 আনা পাওয়াইয়া কি, যে আমি 5400, অর্থাৎ কি আমাকে যেটা করতে বলা হয়েছে সেইটা আমি ফুলফিল করতেছি, আমি এটা ফুলফিল করতেছি। তার মানে কি, আমি 16 আনা ভগবানে দিয়ে দিছি। এই 16 আনা মানে কি, 16 আনা মানে 4 আনা। কার 4 আনা? 21,600 4 আনা আমি 5,400, এটাই 16 আনা। হ্যাঁ, এইটা একটা পদ্ধতি, এটা হলো ভজন পদ্ধতি। এখানে জোরাজোরির কাম নাই। আমরা 2টা পদ্ধতি যুগপথভাবে চালাচ্ছি। যুগপথ কাকে বলে? একসঙ্গে সমান তালে আমরা ওটাও করব, এটাও করব। এটার সাথে কি হবে, যে আমরা এবারে সাধন পদ্ধতিও অ্যাডাপ্ট করব। সাধন পদ্ধতিটা কি, যে মনকে বশ করার জন্য প্রাণের নানামুখী ব্যবহার। তা নানামুখী ব্যবহারে আমরা এটাকে যেটা বলছে সেটা হলো যে অষ্টাঙ্গ যোগের বিষয়ে কি বলা হয়েছে, যম, নিয়ম, আসন, তারপর কি জপ আছে না প্রাণায়াম আছে? প্রাণায়াম আছে। কথাটা কিন্তু এরকমের। আমরা যদি অষ্টাঙ্গ যোগের কথা বলি, সেখানে কিন্তু কি আছে, জপের কথা আছে? কি বলছে? প্রাণায়াম। তাহলে প্রাণায়াম কাকে বলে? প্রাণের আরাম। তো প্রাণের আরাম মানে তো হলো আমরা সুতি থাকতে পারলে তো আরামত থাকি, তাই না? এই যে নড়াচড়া করতেছি, এটা তো খাটনি। এই যে কথা বলতেছি, খাটনি। চুপ করে যদি আমি সুতি থাকতে পারলাম, হয় তাহলে না, ওটাকে বলা যায় না রেস্ট নিচ্ছি, আর না আরাম করতেছি। তাহলে যে পদ্ধতিটা শুরু করছি, নানা প্রকারের আমাদের ঋষিরা নানা প্রকারের প্রাণায়াম আবিষ্কার করছে। আমাকে ওগুলো আবিষ্কার করা লাগছে? নানা কোম্পানির মেলা মোবাইল কোম্পানি বেড়াইছে। আমাকে মোবাইল কোম্পানি দেওয়া, আমাকে নতুন মোবাইল আবিষ্কার করতে হয়েছে নাকি? আমি কি করছি, আমি তুলনামূলকভাবে যেটাতে বেশি বেশি সুবিধা আছে, আমি এই ধরনের মোবাইল আমি কি করছি, কিনে নিচ্ছি, ব্যবহারটা আমি শিখে গেছি। নাকি আমার নতুন করে মোবাইল আবিষ্কার করতে হবে? আমাকে তো আবিষ্কার করতে হবে না। এখন প্রাণায়ামটা হলো সাধারণত এমনিতেই নানা প্রকারের প্রাণায়াম দেওয়া আছে। তা প্রাণায়ামের সাথে আমরা এই কাজটা করতে চাই, মিশেল করতে চাই। কি সেটা? আমরা সব কিছুই মিশেল করতে চাই। যেমন বলা হয়েছিল যে কি, এই যে একটা হলো শ্রেয়, একটা হলো প্রেয়, একটা হলো প্রবৃত্তি পক্ষ, একটা নিবৃত্তি পক্ষ। আজকে কিন্তু কথা আসছে, প্রথম শ্লোকটাতেই কি আসছে, একটা বলা হয়েছে যে এই অর্জুনেরা হলো নিবৃত্তি পক্ষ, আর হলো কৌরবেরা হলো প্রবৃত্তি পক্ষ। আমরা কিন্তু এইটাকে একখানে করতে চাই। 2টা কি আছে আমাদের সাথে? আমরা কি এই যে 10 ইন্দ্রিয় ফেলে দেব? তাহলে একটা উদাহরণ, ইদানিং বিভিন্ন জন হয়তো বা আমাকে যে কোনো সময়, যেহেতু আমার বলা আছে যে আমার 24 ঘন্টা মোবাইল খোলা থাকবে, তা আমাদের লোকেই হোক আর আরও কোনো সমস্যা হলে, এমনকি যারা বিরোধী, আমাদের যারা ছায়াও ছোটায়, তাদেরও লোকের মধ্যে যদি কোনো রকমের একটা সংঘাত হয়ে যায়, তারা একটু মনে করে যে না, আচ্ছা ওই লোকটা জিজ্ঞেস করি একটু, না হয় আমার সাথে আমার কাটাকাটি আছে, তাতে কি যেটা করবে অন্তত পক্ষে ঠিক করবে। তা এখন ওই যে কইছে এই দুর্গা মা কি জয়, তো একজন ফিস স্লোগান দিয়েছে অসুর বাবা কি জয়। যেই কইছে অসুর বাবা কি জয়, হ্যাঁ এটা কেন বলবে, একেবারে এইটা নিয়ে খুব ধস্তাধস্তি, মনে করো
খুব ক্যাসাল ট্যাসাল। তো যাই হোক, ওটা অসুর বাবা কি জয়, এই দুর্গা মাই কি জয়, এগুলো শেষ টাস হয়ে গেছে। তারপরে বৈঠকে ওই যে অষ্টহারা হয় না, তখন সংঘাত বসে গেছে। রাত 2টার সময় আমাকে ফোন করতেছে, ও একটা কথা, কে আমাকে চিনবেন, অমুক, ওই লোকটার একটু এই জায়গাটা কাটা, পরে অপারেশন করে ঠিক করছে। তো নামটা একটু ওই রকমের আছে, যার ফলে একটু স্পেশাল নাম। মনে করেন শৈলেনবাবু যদি ওইটা থাকে আমার মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে, কী ব্যাপার? আচ্ছা, এই রকমের একটা ঘটনা হয়েছে, এই দুর্গা মাই কি জয়, এক ছেলে এরকম বলছে, তাকে সবাই মিলে ধরছে এবং তাকে জবাব দিতে হবে এরকমের। তাহলে তো আমার তো সংগঠন টেকে না, আমার তো পরবর্তীতে কাটাকাটি হয়ে যাবে, এগুলো অর্ধেক বেড়ে যাবে। উয়ের দলে তো লোক আছে না, মন্দিরে আমার চলবেন না। তা আমি বললাম যে তা আগামীবার পূজা করবেন না? বলে তাহলে লাউড দেন, ওটা কথা শোনান। আমি বললাম যে আগামীবার পূজা হবে না? বলে হবে। সবাই আসবেন? বলে হ্যাঁ আসা হবে। তা আগামীবার কি এই ওষুধটা থাকবে না না থাকবে? আগামীবার যে দুর্গা এই কাকবাদ করবে, বলে ওষুধ হোক। তো ওষুধটা থোয়া লাগবেন না? ওষুধটা যদি শেষে হয়ে যায় তাহলে এই দুর্গা ফির কাক মারবে, কাকবাদ করবে তবে। আমি মোবাইল বন্ধ করে দিলাম, কথা শেষ। হ্যাঁ, পরবর্তীতে শুনি ওই লোক আমার সঙ্গে দেখা করছে, বাবু এই এক কথাতেই এত কাম হয়ে গেল। কারণ হলো ওষুধটা তো থাকতে হবে, তা না হলে তার বদের কোনো প্রশ্নই নেই। অতএব অসুর বাবা কি জয় করছে, ওই কইছি তো কি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদেরও একটা জিনিস হলো যে প্রবৃত্তি পক্ষ, তাহলে প্রবৃত্তি পক্ষ যদি না থাকে, অন্ধকারে যদি না থাকে, তা বাতিটা জ্বালাবো কত, কিসের জন্য, তাই না? তা নিবৃত্তি, প্রবৃত্তি পক্ষ যদি না থাকে, কিসের আমার নিবৃত্তি? সনাতনী সংঘ কোনো পক্ষ যাবে না, আমার সবাকে দরকার, আমার ইন্দ্রিয়গুলোর দরকার, আমার ইন্দ্রিয়গুলো যে যে বিষয়গুলো ভোগ করে সেই বিষয়ের দরকার। আমরা কি করতে চাই? সনাতনী সংঘ কি বলছে? আমার রামকৃষ্ণদেব কয়াত হয়েছে যে কি গীতা মানে কি, একতে 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 একতে। সনাতনী সংঘ কি কইছে? হ্যাঁ, ত্যাগের মাধ্যমে ভোগ, এই হলো এই লহ দীক্ষা, আর ভোগের মাধ্যমে ত্যাগ, গীতের এই শিক্ষা। আমরা ভোগ করতে চাই, ভগবানের এত কিছু দিছে, পালে পালে থাকবো আমরা, আশ্রম যায় আর এখান খাবো না সেখান খাবো না, অমুক করবো না তমুক করবো না, একেবারে কাম দিয়ে ফেলেছি। তাইলে ভগবান এত কিছু দিছে কেন? অতএব আমরা ভোগী হব, কিসের, কেমন ভোগী হব? অন্যের মতন ভোগী হব না, আমরা ত্যাগের মাধ্যমে ভোগ করব। আর কি করব? খালি একটা ভোগী হয়ে থাকবো না, আমরা ভোগের মাধ্যমে, ত্যাগটা আমাদের হলো টার্গেট, অবশ্যই আমরা ত্যাগী হব। কিন্তু কিসের মাধ্যমে? যখন যখন এই যে গুয়ের যখন ওই ধাস্যটা পড়ার সময় হবে, টানাটুনে করার দরকার নেই। টানলে কি হবে? টানলে গাছটার ক্ষতি হবে। উয়ার যখন সময় হবে তখন এমনি পড়ে যাবে, অসুবিধার দরকার নেই। আমাদের ওই সময়টা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবং এই কারণেই আমরা চতুরাশ্রমের যে গুরুত্বটা দিছি, যে না তুমি ব্রহ্মচারী হও, তুমি গৃহস্থ হও, তুমি বানপ্রস্থী হও, তুমি সন্ন্যাসী হও, একেবারে অটো পাস করার দরকার নেই। একেবারে গৃহস্থ ইয়ার থাকিয়া ব্রহ্মচারীর থেকে তুমি সন্ন্যাসী হয়ে যাবে, এটা ভগবানের অভিপ্রেত নয়, এটা বৈদিক অভিপ্রেত নয়। সনাতনীর সঙ্গে এই কথাটাই বলছে। এবং সনাতনীর সঙ্গে এই কথাটাও বলতে চায় যে বড় বড় মহাত্মা আসছে, শঙ্করাচার্যের মতন লোক আসছে, তারা বিবাহ করে নাই, বিবেকানন্দের মতন লোক আসছে, বিবাহ করে নাই, তার মানে ওনারা যে শ্রেষ্ঠ আদর্শ না। আমাদের গৌরাঙ্গদেব বউ ছড়ি পালাইছে, এটা আমাদের আদর্শ নয়। আমরা বলি কি, যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতি বৈতরজনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তাৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যারা যারা, তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি কি করলো? গৌরাঙ্গদেব বউ ছড়ি পালাইলো, তো চলো রতন মল্লিকা সরো, পালাও, তাহলে তো মহাশিক্ষা হবে। তুমি লোককে বলতে পারবে যে না আমি একজন অবশ্যই আমাদের মহাপ্রভু। মহাপ্রভু মানে কি?
প্রভু তো প্রভু, মহাপ্রভু। আমি মহাপ্রভু প্রসাদ খাবো খালি কেন? আমি মহাপ্রভুর আদর্শ আমার বুকে ধারণ করেছি, লালন পালন খালি করি নাই, আমি একেবারে মনে প্রাণে মানি নিয়ে, দেহেও মানি নিয়ে পালাছি বউ সারিয়ে, ছাওয়া পাওয়া সারিয়ে। আরও বলতে পারো যে গৌরাঙ্গদেব তো ছাওয়া হয় নাই, আমি আগতে পালাইছি, আমি ছাওয়া টাওয়া জন্ম দিয়েছি, তাকেও সারি পালাছি। তাহলে কার বড়? আমি মহাপ্রভু সেতে বড়, মহাপ্রভু আমি। সনাতনী সংঘ ওনারা মহাপুরুষ হইতে পারে, কিন্তু ওই আদর্শগুলো কি? ওই আদর্শগুলো আমাদের আদর্শ নয়। হইতে পারে তারা কিন্তু আমরা ওই আদর্শ লালন করব না, আমরা এই কথা বলবো না। আমরা কৃষি কথা বলছি যে আমরা ওর থেকে বড়। আমরা এইটা বলছি যে কি, যে একেবারে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, শঙ্করাচার্যের ওই বাণী। আমরা ওইটার করবো না। আমরা কৌশলে আমরা বলি কি, আমরা কেউ মারা গেলে আমরা যে করি, কি করি আমরা যে হ্যাঁ কি বলি, আত্মা সত্য। আমরা বলছি দেহ মিথ্যা বলছি, আমরা বলছি দেহ নশ্বর। হ্যাঁ, এটা আজকে একরকম আছে, কালকে আর একরকম হবে, এটা নশ্বর। যাই হোক, তো যাই হোক, প্রাণায়ামটা কি? প্রাণের আরাম। কিন্তু আমরা যেটা বলতেছি যে আমরা যে কর্মটা করব, এটা কি আরামের কাম? এটা তো একটু ব্যায়ামের কাম। হ্যাঁ, ব্যায়ামের কাম করতে করতে এক সময় যদি আসে, আমাদের টার্গেটটা হলো যে প্রাণের আরাম নেব। তা আরাম কে করতে পারে? আরাম কে করতে পারে? ভালো যায় কামাই করে, বেশি বেশি কামাই করে, সে নিশ্চিন্তে আরাম থাকতে পারে। আর যার কামাই করার জন্য পেটত ভোগ সবসময়, ও তো সুতিয়েও তার নেই, চিন্তা ভাবনা। যার ফলে তো আমরাও সেই প্রাণায়াম করব। আমরা সেদিনকে কয়েকটা প্রাণায়াম এখানে করেছি, যেমন আমরা ওঙ্কার ধ্বনি করেছি। হ্যাঁ, আমরা ওই করেছি, কি আচ্ছা হ্যাঁ, ভ্রামরী করেছি। আর হয়েছি আমরা করেছি না, অনুলোম বিলোম করেছি। তারপর কি করেছি আমরা, কপালভাতি করেছি, আমরা ভস্ত্রিকা করেছি। আজকে আমরা একটু আরও আগে যাব, একটু, যে হয়তো বা দুর্গা পূজায় যে কাজটা করা হয়, যে আমরা এই প্রাণের স্থিরতা আনার জন্য যে কথাটা বলা হয় যে বিশুদ্ধাক্ষে একটু স্থিতি করার, বিশুদ্ধাক্ষে এবং দ্বিদলে, সেটা কি হলো যে আমরা পঞ্চম অধ্যায়ে যেমন পড়ি যে স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষুচয় বা অন্তরে ভ্রুবঃ প্রাণাপান সমকৃত্তা নাসাভ্যন্তর চারিণৌ। আমরা একটু নাসাভ্যন্তরেই আমাদের শ্বাসটাকে রাখার অভ্যাস করব। তো অভ্যাস করব, একবারেও তো করা যায়, তা আমরা একবারে না করিয়া ঠেলিয়ে আমরা প্রথম থেকে শুরু করব। তা শুরু করব যে আজকে হয়তো এইখানে করব আমরা। তার মানে কি, এই প্র্যাকটিসটা যেন আপনারা বাড়িতে করেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন শুরু হবে।